হ্যালো বেশ সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আপনারা আপনাদের জিমেল অ্যাকাউন্টের নাম্বার কিভাবে চেঞ্জ করবেন? সো অনেক সময় কি দেখা যায় আমরা যে নাম্বার দিয়ে জিমেল অ্যাকাউন্ট খুলে থাকি সে নাম্বারটিকে আমরা হারিয়ে ফেলি। সো এক্ষেত্রে কিন্তু আমরা আমাদের জিমেল অ্যাকাউন্ট দিয়ে অনেক অ্যাকাউন্ট তৈরি করি, যেরকম আমরা টিকটক বা লাইক ইউ বা বিভিন্ন ধরনের অ্যাকাউন্ট তৈরি করার ক্ষেত্রে কিন্তু তখন আমাদের যে জিমেল অ্যাকাউন্টটি আছে সেটির যদি পাসওয়ার্ড কখনো ভুলে যাই, তখন আমাদের সে জিমেল অ্যাকাউন্টটি রিকভারি করার জন্য আমাদের সেই নাম্বারটির কিন্তু প্রয়োজন পড়ে। সো তাই আমরা কিভাবে আপনারা আপনাদের জিমেল অ্যাকাউন্টের নাম্বার চেঞ্জ করবেন আজকের এই ভিডিওতে আমি সম্পূর্ণ দেখিয়ে দেবো। আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকার বেল আইকনটি বাজিয়ে দিন। সো বেশ প্রথম আপনারা আপনাদের সেটিংসে চলে যাবেন। সেটিংসে আসার পর আপনারা একটু নিচে চলে আসবেন। আসার পর এখানে দেখুন আপনারা গুগলে ক্লিক করে দেবেন। সো অনেকের গুগলটা উপরে থাকে না, সো আমার গুগলটা কিন্তু উপরে শো করতেছে। আর যাদের গুগলটা উপরে শো করে না তারা কি করবেন, এই গুগলটাকে খুঁজে নেবেন, সেটিংসে কোন জায়গা আছে ওখান থেকে খুঁজে নেবেন। সো আমি গুগলের উপরে ক্লিক করলাম। সো দেখুন গুগলে ক্লিক করার পর কিন্তু আমার যে জিমেল অ্যাকাউন্টটি আছে সেটি এখানে শো করতেছে। আর আপনাদের যদি অনেক পরিমাণে জিমেল অ্যাকাউন্ট থাকে তাহলে এখানে দেখুন একটি টিক মার্কের মতন চিহ্ন আছে, এটিতে ক্লিক করলে আপনার প্রত্যেকটা জিমেল এখানে শো করবে। দেখুন আমার এখানে প্রত্যেকটা জিমেল কিন্তু এখন শো করতেছে। সো আপনারা যে জিমেল অ্যাকাউন্টের নাম্বারটা চেঞ্জ করবেন সেই জিমেল অ্যাকাউন্টের উপরে ক্লিক করে দেবেন। সো আমি যেটি আছে সেটির নাম্বারটি চেঞ্জ করতে চাই এখানে। তারপর আপনারা কি করবেন, আপনাদের যে জিমেল অ্যাকাউন্টের নাম্বার চেঞ্জ করবেন সেই জিমেল অ্যাকাউন্টের নিচে দেখবেন এখানে ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট। সো এটির উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর তারপরে এরকম একটি ইন্টারফেস শো করবে। তারপর আপনারা কি করবেন, আপনাদের আঙ্গুল দিয়ে আপনারা একটু ডাইন থেকে বাম পাশে নেবেন। নেওয়ার পর এখানে দেখুন সিকিউরিটি, এই সিকিউরিটির উপরে ক্লিক করবেন। সিকিউরিটির উপরে ক্লিক করার পরে কিন্তু এরকম একটি ইন্টারফেস শো করবে। তারপর আপনারা একটু নিচে চলে আসবেন। নিচে আসার পর এখানে দেখুন রিকভারি ফোন নাম্বার, রিকভারি ফোন নাম্বারের উপরে ক্লিক করবেন। এখানে দেখুন আমার ফোন নাম্বারটি কিন্তু এখানে শো করতেছে। তারপর আপনারা এই রিকভারি ফোন নাম্বারের উপরে ক্লিক করে দেবেন। সো রিকভারি ফোন নাম্বারে ক্লিক করার পর এখানে দেখুন আপনার জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা দিয়ে দেবেন। এখানে বলতেছে ইন্টার ইউর পাসওয়ার্ড, মূলত আপনার জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা এখানে দিয়ে দেবেন। সো আমি আমার জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর এখানে দেখুন নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করার পরে এরকম চলে আসবে, মূলত আপনার জিমেল অ্যাকাউন্ট যে নাম্বার দিয়ে খুলছেন সেই নাম্বারটা এখানে শো করবে। তারপরে এখানে দেখুন একটা কলমের মতো আইকন আছে, তারপর একটা ডাস্টবিনের মতো আইকন আছে। সো যদি ডাস্টবিনের মতো আইকনে আপনারা ক্লিক করেন তাহলে আপনার নাম্বারটা এখান থেকে রিমুভ হয়ে যাবে। সো তাই আমরা আমাদের যে কলমের মতো আইকন আছে সেটির উপরে ক্লিক করে দিবেন। সো আমি ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এখানে দেখুন আপনার সেই নাম্বারটা, এখন আপনারা এখানে নাম্বারের উপরে ক্লিক করে আপনারা নাম্বারটা এখান থেকে কেটে দেবেন। সো আমি আমার নাম্বারটা কেটে এখন আমি যে নাম্বারটি অ্যাড করব সেই নাম্বারটি এখানে বসিয়ে দেবো। সো দেখুন আমি কেটে দিচ্ছি। সো আপনারা 8 রেখে দিবেন, তারপর 0 রেখে দেবেন, তারপর 1 থেকে আপনার যে নতুন নাম্বারটি বসাবেন সেটা পুরো এখানে বসিয়ে দিবেন। সো দেখুন আমি এখন বসাচ্ছি এখানে আমার নাম্বারটি। সো দেখুন আমি আমার নাম্বারটি এখানে উঠিয়ে নিয়েছি। নেওয়ার পরে আপনারা আপনাদের নাম্বারটি উঠানোর পর আপনারা এখানে দেখতেছেন নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করার পর আপনারা এখানে নিচে দেখুন গেট কোড, আপনারা এই গেট কোডের উপরে আবার ক্লিক করে দেবেন। সো দেখুন গেট কোডে ক্লিক করার পর কিন্তু আপনার যে নতুন নাম্বারটা দিয়েছেন সেই নাম্বারে একটা 6 ডিজিটালের কোড নাম্বার চলে যাবে। সো দেখুন আমার কোড নাম্বারটি চলে আসছে, আপনারা এই কোড নাম্বারটি এখানে বসিয়ে দেবেন। সো দেখুন আমি এখন বসিয়ে দিচ্ছি এখানে আমার এই কোড নাম্বারটি। সো দেখুন কোড নাম্বারটি যখন বসিয়ে দেবেন তারপর আপনারা এখানে দেখুন নিচে ভেরিফাই লেখা আছে, আপনারা এই ভেরিফাইয়ের উপরে ক্লিক করে দেবেন। সো দেখুন ভেরিফাই ক্লিক করার পরে কিন্তু আমার নাম্বারটি কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আমার আগের নাম্বারটি ছিল এয়ারটেল নাম্বার লাস্টে 11, আর এখন আমি রবি নাম্বার একটি অ্যাড করছি, এটা লাস্টে 14। সো বেশ অবশ্যই বুঝতে পেরেছেন কীভাবে আপনারা আপনাদের জিমেল অ্যাকাউন্টের নাম্বার চেঞ্জ করবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিন, আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।